বিটগেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সঠিক নিয়মে সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই বিভিন্ন এয়ারড্রপ কিংবা মাইনিং প্রজেক্টে কাজ করার পর পেমেন্ট পান। সেই পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু বিটগেট এক্সচেঞ্জারটা ক্রিয়েট করা প্রয়োজন। তো আপনারা যারা চাচ্ছেন বিটগেট কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করবেন এবং সিকিউর করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখা লাগবে না বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পর্কে। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন, তারপর সার্চ বারে আপনারা বিটগেট ওয়ালেট অথবা বিটগেট লিখে সার্চ করলেই এই অ্যাপটিকে পেয়ে যাবেন। প্রথমেই আপনারা আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে বিটগেট অ্যাপটিকে ওপেন করবেন, পারমিশন চাইলে পারমিশনকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে ক্রিয়েট ওয়ালেট বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে চাপ দিবেন, আই এগ্রি এই অপশনে চাপ দিবেন। তারপর এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। একবার পাসওয়ার্ড সেট করার পর আবারও পাসওয়ার্ডটিকে ভেরিফাই করতে বলবে, আপনারা আবারও সেম পাসওয়ার্ডটিকে দিয়ে দিবেন, তাহলেই আপনাদের পাসওয়ার্ড সেট করা হয়ে যাবে। তারপর লেখা চলে আসছে ইউর ওয়ালেট ইজ নাও রেডি। সো এইখানে তারা দেখাচ্ছে আমাদের ওয়ালেট বর্তমানে রেডি। দেখি নেক্সটে কি পেজ আমাদের সামনে আসে। তারপর দেখেন সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা অথবা বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট। এখানে ডলার দেখাচ্ছে 00, দেন আপনারা ডান দিকে নিচে আসলে আপনাদের ওয়ালেট অপশন ইত্যাদি অপশনগুলো পেয়ে যাবেন। এখন আপনাদের যদি টোটালি মেইন লক্ষ্য এটা হয় যে আপনারা শুধুমাত্র মাইনিং প্রজেক্ট অথবা এয়ারড্রপে কাজ করার পর পেমেন্ট আনবেন, সেই ক্ষেত্রে আপনারা এই বিটগেট ওয়ালেটটাকে ক্রিয়েট করতে পারেন। যদি আপনাদের টার্গেট থাকে আপনারা ট্রেড করবেন, তাহলে আপনারা বিটগেটের এই অ্যাপটিকে ইউজ করবেন, ঠিক আছে। তবে বিটগেটের এই অ্যাকাউন্টে যদি আপনারা ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড থাকতে হবে এবং ভোটার আইডি কার্ড দিয়ে আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে আপনাদের অ্যাকাউন্ট, এবং তারপর আপনারা এটাতে ট্রেড করতে পারবেন, পেমেন্ট রিসিভ করতে পারবেন। যারা এয়ারড্রপ অথবা মাইনিং প্রজেক্টে কাজ করেন অনেকেরই কিন্তু ভোটার আইডি কার্ড নেই, সেই জন্য মূলত আপনারা কিন্তু চাইলে বিটগেট ওয়ালেট নামে যেই অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে ইনস্টল করতে পারেন। আমি যেটা করেছি, আমি এই যে এটা বিটগেট ওয়ালেট বলে এই অ্যাপটাকে ইনস্টল করতে পারেন এবং এইখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ। অ্যাপটাকে ওপেন করবেন, পাসওয়ার্ড দিবেন, দেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আসেন যে আমরা তো অ্যাকাউন্ট করলাম, কিন্তু পরবর্তী সময়ে আমরা এই অ্যাকাউন্টে লগ ইন কীভাবে করবো, যদি আমরা আমাদের ডিভাইস চেঞ্জ করি অথবা এই অ্যাপটাকে আনইনস্টল করে দিই পর আবার ইনস্টল করি, তো এর জন্য আমাদেরকে একটা ব্যাকআপ নিতে হবে। এর জন্য এখানে আপনারা ব্যাকআপ বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে চাপ দিবেন। তারপরে যে নিচের দিকে ব্যাকআপ বলে আরেকটা অপশন পাবেন, এখানে চাপ দিবেন। আপনি যে পিন নাম্বার এখানে দিয়েছিলেন সেই পিন নাম্বার দিয়ে দিবেন। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখেন 12টা ফেজ তারা দিয়েছে, 12টা ওয়ার্ড তারা দিয়েছে। এইটাকে মূলত তারা বলতেছে ব্যাকআপ। জাস্ট আপনি কি করবেন, এটাকে একটা স্ক্রিনশট নেবেন অথবা আপনি আপনার নোটে অথবা কোথাও এটাকে লিখে রাখবেন। এই ফ্রেজগুলো অথবা ওয়ার্ডগুলোকে আপনি সংরক্ষণ করে রাখবেন। তারপরে যে নিচে একটা অপশন পেয়ে যাবেন ব্যাকআপ, জাস্ট এখানে চাপ দিবেন। এখন তারা কোশ্চেন করতেছে 1 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 11 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 4 নম্বর ওয়ার্ডটা কী ছিল। আমরা স্ক্রিনশট দেখে 1 নম্বর ওয়ার্ডটা এখানে বসাবো, 11 নম্বর ওয়ার্ডটা এখানে বসাবো, 4 নম্বর ওয়ার্ডটা এখানে বসাবো, তারপর কনফার্ম করব। তো দেখেন আমি 1 নাম্বার 11 নাম্বারটা বসিয়ে দিলাম, এখন 4 নাম্বারটা বসালাম, তারপর নিচের এই কনফার্মে চাপ দিলাম। দেখেন লেখা চলে আসছে ব্যাকআপ অ্যাডেড, অর্থাৎ আমরা এটার ব্যাকআপ নিয়ে রাখছি। এখন কিন্তু আমরা এখানে যদি বিটগেটে আমাদের ডলার আসে, দেন সেই ডলারটা আমরা এখানে দেখতে পারবো। কোথাও যদি সেন্ড করার প্রয়োজন পড়ে, সেন্ড অপশন থেকে আমরা এটাকে সেন্ড করতে পারবো। কোথাও থেকে যদি আমরা রিসিভ করতে চাই পেমেন্ট, সেই ক্ষেত্রে যে এখানে রিসিভ অপশন রয়েছে, রিসিভে চাপ দিব। আমরা কি রিসিভ করব, কোন টোকেন রিসিভ করব, ঠিক আছে। সো এটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে। সো আমি এখানে হামস্টার টোকেনটাই লিখে সার্চ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে HMSTR টোকেন। সো আপনারা যেই টোকেন রিসিভ করতে চান, যেই ক্রিপ্টো রিসিভ করতে চান, সেইটা লিখে জাস্ট সার্চ করবেন। আমি আপনাদেরকে জাস্ট হামস্টার দিয়ে দেখালাম, যেহেতু হামস্টার রিসেন্টলি পেমেন্ট করেছে। তারপর এই যে এখানে আপনারা আপনাদের ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন, এটাকে কপি করে আপনি তাদেরকে দিবেন, অ্যান্ড সে যখন এই অ্যাড্রেসে ডলার সেন্ড করবে তখন সেটা কিন্তু আপনার এই ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি চাইলে ট্রেড অপশন রয়েছে, এখানে চলে আসবেন। এটা মূলত সোয়াপ অপশন,
এই যে এটা সোয়াপের মতোই কাজ করবে। জাস্ট একটা কারেন্সি থেকে আপনি অন্য একটা কারেন্সি নিতে পারবেন। আপনার কাছে ইউএসডিটি আছে, আপনি চাচ্ছেন এটাকে বিএনবি করবেন, জাস্ট এখান থেকে এই কাজটা করতে পারবেন। ওয়ালেটে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সের মধ্যে কোন টোকেনটা কি পরিমাণ রয়েছে এবং এখান থেকে আপনি আপনার টোটাল ডলারটা দেখতে পারবেন। তো যাদের আসলে ভোটার আইডি কার্ড নেই তারা হচ্ছে এই যে বিটগেট ওয়ালেটটাকে ক্রিয়েট করতে পারেন খুব সহজে। এত করে আপনারা যে কোনো এয়ারড্রপ থেকে সহজেই পেমেন্ট রিসিভ করে নিতে পারবেন।